লেটস ডাইভ ইনটু সো মেনি কেকস। একসাথে এতগুলো কেক দেখলে বা কেক নিলে কার না খেতে ভালো লাগে বলেন? মনে হয় যেন সবগুলোই নিয়ে নেয়। আর আমার মতো যদি এখন কেক লাভার তাহলে তো কথাই নেই। আমরা তো সবাই জানি আল আরাবিয়ানের কেক বনলেজি অনেক মজা হয়, কিন্তু আমার কাছে ফিল হয় যে হোল কেকের থেকে ওদের পিস করা যে কেকগুলো সেগুলো কিন্তু আরও বেশি মজা। আর ওদের এখানে অনেক টাইপের সন্দেশ ছিল, যদিও আমি ওই দিন সন্দেশ কোনোটা নেই ভেবেছিলাম পরে নিব। ওদের এখানে সন্দেশেরও কিন্তু সুন্দর বক্স আছে। আপনারা যদি আলাদা আলাদা করে ট্রাই না করে সবগুলো একসাথে ট্রাই করতে চান তাহলে নিতে পারবেন। আর এই দেখেন একসাথে কেকের এতগুলো ভান্ডার, সবগুলো মিলিয়ে 800 থেকে 900-র মতো পড়েছিল। এটা একটা হোল কেকের প্রাইসই, বাট একবারে একটা হোল কেক না নিয়ে এক এক ফ্লেভারের এক একটা নিয়ে ট্রাই করার ইচ্ছা ছিল আমার। ওদের যে জার কেকটা সেটার প্রাইস ছিল 120 টাকা, বাট এটা আমার কাছে মোটামুটি লেগেছে, ওরকম একটা ভালো জমেনি এটা। বাট এটা আবার আমার ভাইয়ের কাছে খুব ভালো লেগেছে, ওর জন্য আমি পরের দিন আর একটা নিয়ে এসেছিলাম। সো এই জন্যই বলা হয় খাবার আসলে ম্যাটার করে টেস্ট বাট অ্যাকর্ডিং। এক একজনের কাছে এক এক জিনিস ভালো লাগে। আমার কাছে আবার ওদের এই চকলেট বলটা খুবই ভালো লেগেছিল। আর আমার এমনিতেও এই টাইপের চকলেট বল খুবই ভালো লাগে। আর এটার প্রাইস ছিল 110 টাকা। আর সেমভাবে বলটার মতো একটা লম্বা টাইপেরও ছিল, সেমই, জাস্ট ওইটার ভিতরে আবার কিছু নাটস আছে, ওইটাও ভালো লেগেছে আমার। মানে এই দুইটা সব থেকে বেশি ভালো লাগে। আর এটার ভিতর দিয়ে দেখেন একদম পিঙ্কি টাইপের ক্রিম দেওয়া ছিল। আর এই যে রেড ভেলভেটটা খাওয়ার টাইমে হচ্ছে প্যাকেটই খুলতেছিল না, বাট রেড ভেলভেটের এক একটা লেয়ার যে এত সুন্দর লাগতেছিল ওদের। এটায় মিষ্টির পরিমাণও কম ছিল, আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড এটাও ভালো ছিল, এটার লেয়ারগুলো ওরা এত সুন্দরভাবে দিয়েছিল, মানে দেখেই তো মনে হচ্ছিল খুব ভালো মজা হবে। তারপরে হচ্ছে চকলেট কেকের পালা, এটাও কাইন্ড অফ হোয়াইটটার মতোই। দেন হচ্ছে হার্ট শেপের র্যাবিটের মতো কেকটা, উপরে হোয়াইট ক্রিম দিয়ে ওরা র্যাবিট আঁকা ট্রাই করে। এটা কাইন্ড অফ একটু চিজ কেক টাইপের ফ্লেভার দিচ্ছিল।